এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, যা ভাত, রুটি, লুচি, পরোটা অথবা নান সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলুর সাদা দম। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, আলুর সাদা দম তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম আলু খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। উনুনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার ওই গরম তেলে খানিকটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো আগে ভেজে নেব। এখানে কাসুরি মেথিটা দেওয়ার কারণ হচ্ছে আলুটাতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে। আলুগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর গোটা জিরা। মশলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এবারেতে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা জিরা পেস্ট, নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তো আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি, যেহেতু এটা সাদা দম তাই। এবারেতে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি, একটা টমেটো। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। মটরশুঁটি আর টমেটো খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবারেতে অ্যাড করে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর পেস্ট করে রাখা একটু কাজু বাটা। এবার আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার এদিকে 100 গ্রাম পরিমাণ দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কাজু আর মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুর সাথে মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, সাথে দিয়ে দিচ্ছি যে বাটিটাতে একটু দই লেগেছিল, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রেসিপিটা ফোটার জন্য আমি ওয়েট করব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এবার সব শেষে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব আলুর সাদা দম। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে আলুর সাদা দম ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের রেসিপি আলুর সাদা দম দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।